কি সুন্দর রেড কালারের এই দেখো কি পালুছি অথবা ধরে দেখবে তুমি চলো কি কম হয় রে। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। নতুন একটি ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের কাছে। তো তোমরা কিন্তু কন্টিনিউ দেখতে থাকো আজকে আমরা কোথায় যাব। আর এটা ছিল সন্ধ্যের বেলার আমি ছোট্ট করে একটা ভিডিও করে রেখেছিলাম। তো আমরা যাব কালকে আমার বাড়ি। আমার মা যাবে আম কাঁঠাল নিয়ে আমার শ্বশুর বাড়িতে। তো প্রথম রথে তো দেওয়া হয়নি, তাই জন্য উল্টো রথে যাওয়া হচ্ছে। প্রথম রথে আমার মায়ের শরীরটা একটু ভালো ছিল না, সেই জন্য মা যেতে পারছে না, সেই জন্য হচ্ছে আজ যাব আমরা। তো সন্ধেবেলা ফল বাজার করা হয়ে গেছিলো, আম কাঁঠাল কলা দুধ এই সমস্ত সব নেওয়া হয়ে গেছিলো, মিষ্টি। তারপরে পরের দিন সকালে ঘুম থেকে উঠে তাড়াতাড়ি আমি স্নান ধান করে নিয়েছি, আর এখন পরবো আলতা। তো ইভা কিন্তু এখন ঘুমোচ্ছে, আমি কিন্তু আজ তাড়াতাড়ি উঠে পড়েছি 6টার সময়, যেহেতু আমাকে ছোটোখাটো কাজ করতে হবে সেই জন্য আমি উঠে পড়েছি। মাও উঠে পড়েছে, আর বোন তো অফিস যাবে, বাবাও স্কুল যাবে, সবাই খাওয়া দাওয়া করে যাবে, মায়ের রান্না আছে। তো আমি মা চটজলদি উঠে পড়ে আমাদের যে যার কাজগুলো করে নিচ্ছি। আমি স্নান করে নিয়ে এখানে আলতা পরতে বসে গেছি। আর আলতা পরতে আমার ভীষণ ভালো লাগে। পায়ে আলতা পরবো, নুপুর পরবো, পায়ের আঙট, এগুলো আমি সব সময় পরতে ভালোবাসি। তারপরে নেল পালিশ নিয়েও বসেছি, নেল পালিশও পরবো। ভাগ্যিস ইভা এখন ঘুমোচ্ছে, ইভা জেগে থাকলে ও আমাকে আলতা পরতেই দিত না। কারণ ও আলতার প্রতি ভীষণ যেমন লাল রঙের আলতা তো ও পায়ে পরবে, মানে বড়রা যা করবে ওকে সেটাই করতে হবে। ওই জন্য ইভা ঘুমিয়ে আছে বলে আমি এখন পরে নিচ্ছি। ইভা আলতা পরার এমন নেশা, মানে আমরা যখন আলতা পরি ও যখন আলতা পরবে বায়না করে, সেই জন্য ওর জন্য আবার ফ্লিপকার্ট থেকে আমি আলতা পেন কিনেছি, যাতে ও বায়না করলে ওটা দিয়েই আমি আলতা পরিয়ে দিই। আর ও আলতা পরতে ভীষণ ভালোবাসে, ওর নেশা, ও কি জানে ওটা আলতা কি। সেই জন্য ওকে আমি পায়ে মাঝে মাঝে পরাই, ফটোশ্যুট করি, আবার ডিজাইন করি, যখন যেটা মনে করে আমি সেটা করি। আর আলতা পেন দিয়ে কিন্তু খুব সহজেই ডিজাইন করা যায়, বাচ্চাদের কি আর বড়দের কি। তোমরা হয়তো ভাবছো ইভা ঘুমিয়ে গেছে, তাহলে কথাকে বলছে, ইভার তো শব্দ শোনা যাচ্ছে, ও কথা বলছে। হ্যাঁ, ঠিকই শুনেছো, আমি যখন ভিডিও করছিলাম তখন ইভা ঘুমিয়েছিল, আর ভয়েসটা কিন্তু আমি পরে অ্যাড করেছি, সেই জন্য ইভা কিন্তু আমার পাশে বসেছিল আর ও খেলা করছিল বলে ওর ভয়েস তোমরা শুনতে পাচ্ছ। আমি প্রথমে দু পায়ে নেল পলিশ পরে নিয়েছি, আর একটা বেবি পিঙ্ক কালার। তো নেল পলিশটা ভীষণ সুন্দর। আর তারপরে হাতেও পরে নেব, হাতে একটা অন্য কালার পরেছি, এটাও ভীষণ, এটা ঠিক বলতে পারছি না কী কালার, মোটামুটি এটা লালও নয় আর একদম মানে অন্যরকম একটা কালার, বেশ ভালোই লাগছে। তারপরে দেখো এখানে কি শাড়ি পরবো, আর এখানে যে আমি শাড়ি বের করে রেখেছি, এই শাড়িটা আমি পরে যাব। আর মার জন্য শাড়ি বের করেছি, ইভা যে সমস্ত ড্রেস পরবে সব বের করে রেখেছি। আর ইভার জন্য তো এক্সট্রা করে অনেক জামা প্যান্ট নিতে হয়, কারণ ও তো প্যাম্পার্স পরতে চায় না, আর প্যাম্পার্স পরলে ওর যেন অস্বস্তি হয়, সেই জন্য ওকে প্যাম্পার্স পরাইও না। টাইম টু টাইম ও যদি ওকে হিসি করলেও হিসি করে দেয়, সেই জন্য ও বেশি করে একটা প্যান্ট নিতে হয়, বাই চান্স যদি হিসি করে দেয়। ওই জন্য ওর জামা কাপড় আমি প্রচুর নিয়ে যাই, যেখানে যাই প্রচুর নিয়ে যাই ওই জামা কাপড়। বোন তারপরে ঘুম থেকে উঠে পড়লো, এবার বোন ইভাকে সামলাবে, আর তারই মধ্যে আমরা ব্যাগপত্র গুছাবো, একটু রেডি হব। ইভা এখন ঘুম থেকে উঠে পড়েছে, আর ও আজকে দেরি করে ঘুম থেকে উঠেছে, এখন ঘড়িতে বাজে 9টা। যেহেতু বেরোবো ওই জন্য সব আমি এখানে বিছানার উপরে রেখেছিলাম, আর ও সেগুলো নিয়ে ঘাঁটাঘাঁটি করছে। ইভাকে এই ড্রেসটা পরাবো রেড কালারের, আর একটা রেড আর ব্ল্যাকের উপরে একটা প্যান্ট, তো এইটা পরাবো। এটা কিন্তু আমি মিশো থেকেই কিনেছিলাম, আর ভীষণ সফট, এটা পরাবো ভেবেছি, আর ভীষণ কিউট কিউট। তো ইভাকে এই সমস্ত ড্রেস পরলে আমার বেশ ভালো লাগে, আর ওকে বেশ কিউট কিউট লাগে। বাড়িতে যাব মানে ছাপা শাড়ি তো নিতেই হবে, আর আমি বাড়িতে গেলেই আমি সবসময় শাড়ি পরি, আর আমার একটা ছাপা শাড়ি, মায়ের একটা ছাপা শাড়ি। অন্য কোথাও গেলে তাও আমি নাইটি পরি, কিন্তু বাড়িতে গেলে আমি তেমন নাইটি পরি না, রাতে যদি পরি তো পরি, না হলে কিন্তু আমি প্রায় সময় শাড়িই পরি। আর মার জন্য ওই শাড়িটা বের করেছি, মা এটা পরে যাবে। এটা ভীষণ, না এটা একদম হ্যান্ডলুমের উপরে, কিন্তু শাড়িটা ভীষণ সফট, তাই এই শাড়িটা বেশ ভালো লাগবে মাকে, এইটা আমি মায়ের শাড়িটা বের করে দিলাম। আর ইভা দেখো এখন স্নান টান করে এখন খেলাধুলা করছে, টিপ টিপ পরিয়ে দিয়েছি ওকে। তো এখন রেডি হয়ে গেছি, ইভাকে তার মিমি এখন রেখেছে, আর আমরা এখন রেডি হয়ে গেছিলাম। তো দেখো এই শাড়িটা পরে নিয়েছি, এটা একবারই পরেছিলাম, আমার বার্থডের দিন একবারই পরেছিলাম, তারপরে আর পরা হয়নি। তো ভাবলাম আজকে পরি। হেয়ার স্টাইলটা কী করবো বুঝতে পারিনি, এরকম করে দিয়েছি। এই যে দেখো ইভাকে দেখো, একটা ড্রেস পরিয়ে দিয়েছি সুন্দর রেড কালারের আর ব্ল্যাক কালারের প্যান্টটা।
ইভা কোথায় যাবে? বলে চলো। চলো। মা মেয়েকে কেমন লাগছে? এটাই ছিল আমাদের ফাইনাল লুক। তো যাওয়া যাক, তারপরে ইভাকে কেমন লাগছে এই ড্রেসটা পরে? মা এখন রেডি হচ্ছে, মা আসুক তারপরে দেখাচ্ছি। প্রচণ্ড বর্ষা, কিছু করার নেই, আজকে যেতেই হবে কারণ কাল আবার রথ, মানে ফিরতি রথ, যেটাকে বলে উল্টো রথ, ফিরতি রথ এগুলোই বলা হয়। কি হলো মা, ঘুম পেয়ে গেছে? তো মা রেডি হয়ে চলে এসেছে, এই যে চশমাতে চশমা দেখছে। ফটো তুলে দিই। করছে আমার শাড়ি দিয়ে দোষ করতে দে। হ্যাঁ তো সব ভাগ করছে সময় বৃষ্টি হচ্ছে তাও কিন্তু খুব গরম পড়েছে। এই যে মা আর ইভা এখন রেডি। ইভা চশমার প্রতি প্রচুর লোভ, লোক খাবার জিনিসের প্রতি লোভ হয় কিন্তু তার চশমার প্রতি প্রচুর লোভ। কি এটা কিভাবে দেখে দেখি বোন এই যে স্নান করে নিয়েছে অফিস যাওয়ার জন্য। তারপরে আমরা টোটো উঠে পড়লাম, আর টোটো কিন্তু পুরো ভাড়া করা হয়েছিল, একদম বাড়ি থেকে আমাদেরকে নিয়ে গিয়েছিলো, ওখানে বাড়িতে ছেড়ে দিয়েছিল, আবার কিন্তু আমাদেরকে আনতে যাবে। তো এখন আমরা টোটোয় উঠে পড়েছি, সব জিনিসপত্র যেহেতু আছে ভাড়া তো করতেই হবে, তার মধ্যে আবার বৃষ্টি হচ্ছে, ওই জন্য পুরো টোটো ভাড়া করে নিয়েছি আর চলে যাচ্ছি আমরা। ইভাকে দেখো, ইভার মুখটা মানে ও ভাবছে যে ও মজা ভীষণ, যে ঘুরতে যাচ্ছে কোথাও না কোথায়, ঘুরতে যাওয়ার কথা বলে তো একদম আনন্দ। সোনা পাখি গো। হ্যাঁ খেলা করে খেলা ওটা ছিল মুখ দিবে আসছে। আমাদের ছোটটা আসছে, মা আসছে, মাসিমা আসছে। না আসতে বলা পিকি হে আসো, তোমার ছেলেকে দেখো বলছে মাসিমা। রান্না করো, এদিকে সরে আসো। আসো না ছেলেটা। তো আমরা বাড়ি চলে এলাম, বাড়ি আসা মাত্রেই ইভাকে ড্রেস চেঞ্জ করিয়ে দিয়েছি আর মাও ড্রেস চেঞ্জ করে নিয়েছে। তারপরে এখন দুই বোনের খেলা শুরু হয়ে গেছে। দুই বোন যেখানে থাকবে ওদেরকে একজনকে লক্ষ্য রাখতে মাথা পাগল হয়ে যাবে, কারণ দুজনেই একদম দুষ্টামি প্রচুর, একজনকে ধরলে ওকে একজনকে ধরতেই হবে, দুপাশে দুজনকে ধরে রাখতে হবে, নাহলে তো কিছু একটা কাণ্ড ঘটিয়ে ফেলবে দুজনে। তারপরে আমিও দেখো শাড়িটা চেঞ্জ করে নিয়ে ছাপা শাড়িটা পরে নিলাম, আর বললাম না বাড়িতে গেলেই আমি সবসময় শাড়ি পরতে ভালোবাসি, তাই জন্য আমি শাড়ি পরে নিয়েছি। এই দেখো আমি ইভাকে নিয়ে ভিডিও করছি, তারপরে ঋষিকা এলো, ইভা কোলে উঠেছে মানে ঋষিকাও কোলে উঠবে, সেই জন্য দুজনকে একসাথে কোলে নিয়ে নিলাম। দুজনে একসাথে থাকলে দুষ্টুমিটা একটু বেড়েই যায় বেশি। তারপরে সবাই দুপুরে খাওয়া দাওয়া করে নিয়েছি, খাওয়া দাওয়া করে ইভার তো কোনো চোখে ঘুমই নেই দুপুরবেলা, ও যেহেতু এসে আধ ঘন্টা ঘুমিয়ে নিয়েছিল সেই জন্য আর ঘুমোয়নি, কিন্তু ঋষিকা ঘুমিয়ে পড়েছে। আর দিদি যেই ঘুমিয়ে গেছে সেই ফাঁকে বনু কী করলো, দিদির খেলনা নিয়ে চলে এলো। এবার দিদি যদি জেগে থাকতো একদম বনুকে দিত না খেলনা, দুজনেই একদম যুদ্ধ শুরু করে দিত, এ বলে নেবে সে বলে নেবে। দিদি ঘুমিয়ে যেতেই ইভা সুটুস করে খেলনাটা নিয়ে চলে এসেছে, এখন তার ঠাম্মি বসেছে, ঠাম্মি দিদুন সবাইকে নিয়ে খেলাধুলা শুরু করে দিয়েছে। দুপুরে কারোর ঘুম নেই আর ও নিজেও কাউকে ঘুমোতে দেয়নি। কোথায় যাবে আবার? গ্যাস 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 আচ্ছা দেখি 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 খাওয়া হয়ে গেছে কাঁঠাল? হুম 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 দিচ্ছি দেখো খাচ্ছে সত্যি করে? ও খায় কাঁঠাল, মুখ মিষ্টি মিষ্টি খেতে মুখ ঘুরে নিচ্ছে, এই যে না। এখন বাজে বিকেল 4টে, তারপরে মা দেখি ওখানে আম কাঁঠাল মিষ্টি সব কাটাকুটি করে একদম থালা সাজিয়ে আমাদেরকে দিয়ে দিয়েছে খাওয়ার জন্য। তো আমরা 1-2 পিস খেয়েছি আর ইভা কিন্তু কাঁঠাল খেতে বসে গেছে। ও তো ঢেড় খায়, মানে শুধু ওর ঘাঁটাঘাঁটি করার চেষ্টা, এই জন্য বসে গেছে কাঁঠাল ঘাঁটাঘাঁটি করবে বলে। তারপরে যেহেতু প্রচুর বৃষ্টি হচ্ছে, একটু বৃষ্টি থামলো সেই জন্য আবার বেরিয়ে পড়লাম। আমি এই যে দেখো শাড়িটা পরে নিয়েছি আর টোটোও চলে এসেছে, আমরা এখন বেরিয়ে পড়ব। দাঁড়াও, বনু আছে।
গরু কাঁদবে, কাকা তাহলে বকা দেবে। সবার সঙ্গে খেলা হয়ে গেল। তারপরে আমি যে ঋষিকাকে একটু হাসাচ্ছিলাম, ও কান্নাকাটি করছিল আমাদের সঙ্গে বেরোবে বলে। তো টোটো চলে এসেছে, এবারে আমরা টোটোয় উঠে পড়েছি। আর ইভাকে দেখো, ও তো সারা দুপুর ঘুমোয়নি, ওই জন্য ওর ঘুম পেয়ে গেছে, মুখটা পুরো শুকিয়ে গেছে। চলে এলাম অনেকটা রাস্তা, এবার কিন্তু নামার পালা। তো বাড়ি এসে ফ্রেশ হয়ে এবার আমরা চা খাচ্ছি ইভাকে নিয়ে। ইভার মিমি চা করে দিল, তো এখন চা খাচ্ছি। আর সন্ধেবেলাটা কিন্তু ইভা আমাদের দোতলার ছাদে খেলাধুলা করে, যেহেতু বর্ষাকাল ওখানে কোথাও নিয়ে যেতে পারি না, সেই জন্য ওকে ছাদে নিয়ে চলে আসি, এইখানেই খেলাধুলা করে ও। এই ভাই এদিকে এসো। মিমি ডাকছে, চলো। টুকি চলো, মিমি ডাকছে, চলো। হুমানকে চা দিবে, যাও চা দিবে। ইভার সাথে খেলা করতে করতে রাত 9টা বেজে গেল, এবার খাওয়ার টাইম হয়ে গেছে। তো ওকে এবার মা খাইয়ে দেবে, তো ওর খাবার আছে, ও রাত্রে ওই খাবারটা খেয়ে ঘুমায়। এখানেই আমি এন্ড করলাম। আর আজকের ব্লগটা কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। টাটা।